আচ্ছা মায়ের উলুধ্বনিগুলো সঙ্গে এনেছেন তো? উলুধ্বনিগুলো সঙ্গে এনেছেন না বাড়িতে রেখে এসেছেন? যদি এনে থাকেন তাহলে বের করুন সবাই। তাই গৌর হরি হরি বল। দেখো যমুনা নদরে ধারে তমালের রূপ, হরি বল হরি 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 বল। চলে আমার মনে 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 মধুর বৃন্দাবন, হরি 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 হরি। যমুনারি ধারে 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 তোমারেরই চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তালের ওরে চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের কি বলছো মা? হরি 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 হরি। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, উলুধ্বনি হরি হরি। কুণ্ড রাধা কুণ্ড, ওই না গিরি গোবর্ধন, ওই না শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই বৃন্দাবন, ওই না মধুর মধুর বংশী, এই তো বৃন্দাবন, ওই না মধুর বংশী বাজে সেই বৃন্দাবন। ও মায়েরা, যাদের ঘুম পেয়েছে তাদেরও যায়। কিছু কিছু মা আমার ওই অন্ধকারের মধ্যে বসে আছে, যদি ওনারা ঘুমিয়ে যায় তাহলে কেউ দেখতে পাবে না। মায়েরা খুব চালাক, যত দূরে বসে থাকবেন কৃষ্ণ কিন্তু তত দূর চলে যাবে, যত কাছে আসবেন কৃষ্ণ ততই কাছে আসবে। মা হরি হরি বল। শ্রীমতী রাধা রানী আজ সকল সখীদের সাথে চলেছি কোথায়? শ্রী যমুনায়। মাগো মনে মনে একটা বাসনা, হে মাধব শ্রী যমুনার কুলে গিয়ে যেন তোমার দেখা পাই, এই রূপ বাসনাকে নিয়ে চলেছি শ্রী যমুনায়। আর এদিকে ভগবান আমার, এদিকে ভগবান দাদা বলরামের সাথে গোষ্ঠীতে গিয়ে ফিরছি। তাহলে সবাটি হয়েছে কেমন বাবা? সবাটি হয়েছে কেমন? না সবাটি হয়েছে অপরূপ সভা। আহা, রাধারানী আমার যমুনা যাচ্ছে সখী সঙ্গে, আর এদিকে প্রাণবধূ আমার দাদার সাথে গোষ্ঠীতে গিয়ে ফিরছে।
সভাটি হয়েছে অপরূপ সভা। কেমন সভা? ছোটি ছোটি গাইয়া ছোটি শ্রী গোপাল, রাধে উলুধ্বনি আরে ছোট সুমের মদন গোপাল। ছোটি ছোটি হরি হরি বল ছোটি 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 গैया ছোটি ছোটি হরি বল ছোটি सी वीर मदन गोपाल छोटी छोटी উলুধ্বনি হরি বল। छोटी गैया छोटी 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 गैया छोटी श्री गोपाल, छोट छोट मदन गोपाल। छोटी 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 राधे छोटी गैया छोटी सी गोपाल, छोटी सी गोपाल, छोटो छोटो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे गैया पीछे पीछे ग्वाल। पीछे मेरो मदन गोपाल, पीछे मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटी श्री गोपाल, छोटी श्री गोपाल। छोट छोट मेरो मदन गोपाल। छोटी छोटी छोटो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी श्री गोपाल, छोट छोट मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी सी वीर मदन गोपाल হরি বল হরি বল। রাধা রানীকে যেই না দর্শন করল, প্রাণ গোবিন্দ আমার রাধা রানীর অন্তরের ব্যথা জানতে পেরে কেশ স্পর্শ করে জানিয়ে দিলেন মনের কথা। ওগো রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে যাব গো রাধে। করলো কি? যমুনা হতে পূর্ণ কুম্ভ কক্ষে লই মনের আনন্দে গৃহে ফিরে এলো। কিন্তু জানেন মায়েরা, গোবিন্দ যে সংকেত করলো সেই সংকেতের অর্থ কি কিছু বুঝতে পারলেন না। তাই প্রিয় সখী ললিতাকে ডেকে বলছে, হ্যাঁ রে ললিতা, হ্যাঁ রে বিশাখা, বল না বল না, আমার প্রাণবধূ, আমার প্রাণনাথ, আমার প্রাণ গোবিন্দ আমায় যে কেশ স্পর্শ করে সংকেত করলো সেই সংকেতের অর্থ কি তোরা আমায় বল, বল না সখী বল না। সখীরা বলছে, ওরাই তোর প্রাণবধূ কেশ স্পর্শ করে সংকেত করেছে। আরে কেশ দিয়ে বৃন্দাবনে দুটি স্থান আছে, সেগুলি কি কি না? ওই কেশর কুঞ্জ আর কেশী ঘাট। তাই বলি কি জানিস, তুই কেশর কুঞ্জে অভিসার কর। তাই শ্রীমতী রাধা রানী সকল সখীদেরকে সাথে লই কেশর কুঞ্জে এসেছে। কিন্তু বাবা, কুঞ্জে তো এসেছে, প্রাণবধূ যে আসবে কুঞ্জে, তার জন্য তো কুঞ্জ সাজাতে হবে গো। কুঞ্জ সাজাবো কেমন করি এটা তো আমরা কেউ জানি না। আর এমন সময় সেখানে বাবা বেশি এলেন চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাস ঠাকুর এসে বলছে, ললিতা ললিতা, হ্যাঁ গো ও ললিতা, বলি তোমাদের আজ এমন চিন্তিত লাগছে কেন? বলো না কি হয়েছে, বলো না কি হয়েছে, বলো আমায়। ললিতা বলছে, ঠাকুর আজ আমাদের প্রাণবধূ আসবে কেশর কুঞ্জে, তার জন্য আমাদের কুঞ্জ সাজাতে হবে। তাই তুমি যদি একটু বলে দাও কেমন করে কুঞ্জ সাজাবো। চণ্ডীদাস ঠাকুর বলছো এই ব্যাপার, তাই এর জন্য তোমাদের এত চিন্তা। শোনো গো, আমি তোমাদের বলে দিচ্ছি কেমন করে কুঞ্জ সাজাবে। কেমন করে কুঞ্জ সাজাবে জানো? শোনো শোনো, মন দিয়ে তোমরা শোনো। কেমন কেমন করে কুঞ্জ সাজালে সুন্দর কুঞ্জ সাজানো হবে। শোনো, কনক কমল কমল যে দল সে যদি ছাইবি ওগো রসের বালিশে আলিশা ভাঙিবে আদে জিতি চন্ডী
দাস গায়। দ্বিজ চণ্ডী দাস গায়। সখীদের এই ভাবক্তি দিয়ে ফিরে গেলেন চণ্ডীদাস ঠাকুর। আর এদিকে সকল সখীরা করলো কি মা, না সকল সখীরা রাধা রানীর কথা মতো এই বন সেই বন থেকে তুলে আনলো নানাবিধ ফুল। কেমন ভাবে সকল সখীরা রাধা রানীর কথা মতো ফুল তুলতে গেছে। বাবা কেমন করে ফুল তুলছি? ও গো রাধিকায়া দেশ মনে হরিষ, রাধিকায়া দেশ মনের হরষ, ও গো রাধিকায়া দেশ মনে হরিষ, ও গো রাধিকায়া দেশ মনে হরিষ, রাধিকায়া দেশ মনের হরষ। আজ কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে, রাধিকায়া দেশ মনের হরষ, কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে। ওই না মল্লিকা মালতী, আহা মল্লিকা মালতী, দেখো মল্লিকা মালতী জয়িয়াতে জ্যোতি সাজাইলা ধরি ধরি। ওই না মল্লিকা মালতী আরি জাতি জ্যোতি সাজাইল ধরি ধরি। দেখো ফুলের আচির ফুলের পাচির, ফুলের আচিরা ফুলের পাচিরা, ফুলের আচির ফুলের পাচির, ফুলেতে ছাইল ফুলের আচিরা ফুলের পাচিরা, ফুলেতে ছাইল ফুলের আলিশ আলিশ কানন প্রতি ফুলে ফুলে ওই না ফুলের আলিশ আলিশ কানন প্রতি ফুলে ফুলে সুখপি কোদারি মদন প্রহরী, মদন প্রহরী রমর ঝঙ্কারতাই, ও গো রসের বালিশ আলিশ ভাঙিবে ভাঙিবে দ্বিজ চণ্ডী দাসে। আজ দ্বিজ চণ্ডী দাসে। সুন্দর করে কুঞ্জ সাজালো বাবা, অনুরাগের সুতো দিয়ে গাঁথলো একখানি মালা, প্রাণ গোবিন্দের গলে পরাবেন বলে ধূপ জ্বালালেন দীপ জ্বালালেন, এই রূপে কুঞ্জ সাজিয়ে প্রাণ বধুর আশার পথ ছেয়ে বসে রইলেন। এদিকে প্রাণবধূ আমার, এদিকে প্রাণবধূ আমার রাধা রানীকে কথা দিয়েছে, কিন্তু দাদার সাথে শয়নে আছে। তাহলে আমায় তো রাধা রানীর কাছে যেতে হবে। তাই যেই না দাদার সাথে শয়নে ছিল, সেই বাঁশিটি নিয়ে যেই না রাধা রানীর কাছে যাবে, মনে মনে চিন্তা করছে মায়া যে আমি তো রাধা রানীর কাছে যাব, তার আগে চন্দ্রাবলীর কুঞ্জ আছে, তাহলে সে যদি আমায় রাধা রানীর কাছে যেতে না দেয়। জানেন মা, রাধা রানী যেমন গোবিন্দকে ভালোবাসে, চন্দ্রাবলীও তো প্রাণ বধুর জন্য পথ অপেক্ষা করে বসে থাকে। কেন না, রাধা রানী যেমন প্রাণ গোবিন্দকে চায়, চন্দ্রাবলীও তো প্রাণ গোবিন্দকে চায়। হরি হরি মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কুঞ্জের দ্বার হয়ে যেতে হবে। তাই যদি চন্দ্রাবলী শুনতে পেয়ে যায় তাহলে আমায় তো ছাড়বে না। তাই চরণের নূপুরকে ডেকে বলছে, ওরে নূপুর রে, ওরে নূপুর রে, ওরে আজ জানো নই আরে বাজিস না নূপুর, বাজিস না আমি যে রাধা রানীর কাছে যাব, রাধা রানীর কাছে যাব, তাই জানি আজ তুই আরে বাজিস না, বাজিস না। ও মায়না নূপুর চিন্তা করছে বাবা, ভক্তির সাথে ভগবানের মিলন করার এমন সুযোগ তো আমি আর হেলাই হারাবো না। তাই করেছে কি, যেই না চন্দ্রাবলীর কুঞ্জের কাছে এসেছি, অমনি রুম ঝুম রুম ঝুম রুম ঝুম করে বুঝে উঠেছি চরণের নূপুর। শুনতে পেল কি দাসী পাঠটা ডাক দিল, চন্দ্রা কি রে চন্দ্রা, চন্দ্রা দেখে যা দেখে যা, তোর কুঞ্জের পাশে দিয়ে কে চলে যায়, কে যায়, কে বাজায়, কে বাজায়, নূপুর বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, নূপুর বাজায়, কে বাজায়।
নপুর বাজারে কে বাজারে বলুন হরি হরি নপুর বাজায় কে বাজায় নপুর বাজায় নপুর বাজায় নপুর বাজায় কে বাজায় আর বলুন হরি 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 অষ্টদশী শিরোমণি রামানি ভুবনী অভিসারের বিনোদিনী শ্যামী গরবে গরবিনী ও গরাধে রাধে নপুর বাজারে কে বাজারে তাই বলুন হরি হরি ও গোবিন্দ তুমি এসেছো এসো না এসো না গোবিন্দ এসো না আমি জানো তো তোমার জন্য আমি কতদিন অপেক্ষা করে আছি কিন্তু তুমি তো আসো না তাই আজ আমি যখন তোমার কাছে পেয়েছি শোনো বধূ শোনো আজ আমি তোমায় যখন কাছে পেয়েছি আর আমি তোমায় ছাড়ব না বধূ ছাড়িব না রানা বধূ বলছে চন্দ্রা আজকাল মতো আমায় রাধার কাছে যেতে দাও তার কারণ আমি যে রাধাকে কথা দিয়েছি গো রাধা রানীর কাছে আমাকে তো যেতেই হবে চন্দ্রা বলি বলছে গো বধূ গো আমি জানি তুমি কথা দিয়ে কথা রাখতে জানো কিন্তু তোমার সেই কাল যদি আমার কাছে কাল হয়ে আসে তখন বলো না বধূ বলো বধূ সব কিছু ছেড়ে তখন চলে যেতে হবে ও পারি তাই বধূ গো আমি যে আমার নিঃশ্বাসকে বিশ্বাস করি না ও বধূ আজ আমি তোমার কাছে পেয়েছি তুমি আজ আমার কাছে থাকো ভগবান বলছে ওগো চন্দ্রা দেখো চন্দ্র রাধা রানীকে যে আমি কথা দিয়ে এসেছি গো তো আজ আমায় তুমি ছেড়ে দাও তোমায় কাল এসে তোমার মনোবাসনা পূর্ণ করবো চন্দ্রাবলী বারবার বলছে আর বধূকে জড়িয়ে ধরেছে আর বধূকে জড়িয়ে ধরে বলছি ওগো বধূ গো বধূকে জড়িয়ে ধরে বলছি ওগো বধূ শোনো শোনো আজ আমি তোমায় কাছে পেয়েছি তো আজ আমি তোমায় ছাড়ব না যদি তুমি ভগবান ভাবের প্রাণ বলো তবে কেন ও গদা তবে কেন আমার যদি তুমি ভগবান বলো না ভাবিরি তবে কেন দুঃখ বলো না বধূ বলো না দয়া তবে কেন দুঃখ তুমি যদি তবে কেন ও গোদায়া তবে কেন যদি তুমি বলো তুমি যদি শস্য ভগবান তবে বলো না
সকলে তুমি যে হরে বল হরে বল ভাবনা তুমি যে সকলের কারণ যদি তুমি তবে কেন দুঃখ তবে কেন তাই ভগবান চন্দ্রাবলীর কাছে ভগবান বাধা পড়ে গেলেন বাবা। এদিকে রাধারানী প্রাণবধূর জন্য অপেক্ষা করিয়াছি, কিন্তু প্রাণবধূ তো এলো না। মনে মনে চিন্তা করছি যে আমার বধূ তো এলো না, কোথাও শুকনো পাতা ঝরে পড়ছে, ছুটে গিয়ে বলি ওই বুঝি আমার বধূ এলো। কোথাও বা শিশিরের বিন্দু পড়ছে, ছুটে গিয়ে বলি ওই বুঝি আমার বধূ এলো। তাই ললিতাকে ডেকে বলছে, ওরে ললিতা, ওরে ললিতা রে, চেয়ে দেখ চেয়ে দেখ, ওরে ঋষি প্রায় প্রভাতে হলো, নিশি প্রভাত হয়ে প্রভাতের রবি উদয় হলো, কিন্তু আমার বিরহের গগনে রবি উদয় হলো না। এই সাজানো কুঞ্জ যখন গোবিন্দ সেবাই লাগলো না, তখনই এ কুঞ্জে আর কাজে কি আছে। সখী আমার বধূ আসবো বলে তুই এলো না, তাহলে বলো না এই কুঞ্চি আমার আর কি দরকার। জানা জানা সখী সব কিছু ওই শ্রী যমুনায় ভাসিয়ে দিয়ে আয়। কাঁদছি আর সখীদেরকে ডেকে ডেকে বলছি, সখী রে চেয়ে দেখ চেয়ে দেখ, আর যে নিশি নাই প্রাণবধূ আর যে আমার কাছে এলো না। বল না বল না কেমন করি আমি আমার প্রাণবধূকে কাছে পাবো। সখী রে বল না কেমন করি আমি আমার প্রাণনাথকে কাছে পাবো। ললিতা বলছে, ওরাই তুই এক কাজ কর, আমরা জানি তোর বধূ তোর কাছে ফিরে আসবে আসবে, কিন্তু তার আগে তুই না এই কুঞ্জ মাঝে নীল বসন পরিধান করি মুখ ঢেকে মান করি বসে থাক। তাই সখীদের কথা মতো শ্রীমতী রাধারানী কুঞ্জ মাঝে নীল বসন পরিধান করি মুখ ঢেকে মান করে বসলেন। ওরাই আমাদের বিশ্বাস তোর প্রাণবধূ তোর কাছে আসবে, কিন্তু সে এলেও তার বদন পানে যেন চাইবি না। সে আসবে তোর কাছে একটি বারের জন্য, কিন্তু তাকে তুই দেখবি না। তাই রাধারানী সখীদের কথা মতো আজ নীল বসনে পরিধান করে মান করে বসলেন। দেখো দেখো কুঞ্জ কুঞ্জ আজ কুঞ্জ চলো
সখীদের কথা মতো নীল বসনে মান করি আর কি প্রাণ গোবিন্দই আমার চন্দ্রাবলীর কুঞ্জে বাধা পড়ে আছে। তাই চন্দ্রাবলী সারা নিশি গোবিন্দ সেবায় মগ্ন, সেবা করতে করতে সেবা করতে 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 প্রাণ গোবিন্দের চরণে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ভগবান চতুরের শিরোমণি, ও মায়েরা, চতুরের শিরোমণি গোবিন্দ আমার সাদের মুরলিটি হাতে লইয়ে এই সুযোগে চলেছে রাধার কাছে। কিন্তু রাধার কাছে যেই না চন্দ্রাবলীর কুঞ্জে ত্যাগ করে এসেছি, পথ আটকে দাঁড়ানো কে? ললিতা চিৎকার করে বলছে দাঁড়াও দাঁড়াও। বলে কে হে তুমি? কে তুমি? বিনা অনুমতিতে কুঞ্জের ভিতর প্রবেশ করছো, তা বলে তোমার সাহস তো বড় কম নাই। কে তুমি? বলো কে? তুমি আমাদের শ্যাম। তা তুমি যেন কিছু মনে করো না শ্যাম, তোমার বদন খানা একবারে দেখি। যেই না বদন খানা দেখেছি বলছি আরে সত্যই তো তুমি আমাদের শ্যাম গো। তা বলি শ্যাম, তোমার আসার কথা ছিল কখন? বাহ, আর তুমি এলে কখন? বাহ, আসার কথা ছিল রাত্রে, এসেছে সকালে। ও শ্যাম, তাই তোমায় দেখে কি মনে হচ্ছে জানো? তোমায় দেখে আমার মনে হচ্ছে ওগো তোমায়